প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি সমসাময়িক বাংলাদেশে, প্রবাসে, বাংলাদেশে এবং বিশ্বের যে যেখানেই আছেন। মান্তব রমাদানের শুভেচ্ছা। রামাদান করিম। পৃথিবীর কোথাও আজকে সেকেন্ড রামাদান, আর কোথাও প্রথম রামাদান শেষ হলো। আমরা প্রবাসে বাস করি। প্রবাসে অনেক দেশেই আজকে সেকেন্ড দিন। আমরা কিছু কথা বলবো, কথা নিয়ে আসছি পৃথিবীতে যা ঘটছে এবং যা রটছে, এবং জাতি হিসাবে বাংলাদেশে আমরা কি পাচ্ছি এবং বর্তমানে কি হচ্ছে। ইতিহাস বিকৃতি করা, ইতিহাসকে বারবার পাল্টে ফেলা, আমাদের এক এক প্রজন্ম থেকে এক এক প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হওয়া, এগুলো কেন? 1971 সালের 16ই ডিসেম্বর, 1972-এর 16ই ডিসেম্বর থেকে এই যাবৎ আমরা বহুত নাটক, বহুত ড্রামা, যারা জীবিত আছে বা যারা জীবিত চলে গেছে, তারা তো চলেই গেছে, অনেক ড্রামা আমরা দেখছি। আর কত? একটা দেশের মানুষের স্থায়িত্ববোধ, দেশাত্মবোধ, নাগরিকত্ব এবং শিক্ষা, স্বাস্থ্য, তাদের মানবাধিকার থাকা উচিত। শিক্ষা, স্বাস্থ্য, জব সিকিউরিটি, মানব অধিকার যদি ওই দেশের না থাকে, তাহলে ওই দেশের নাগরিকের অবস্থান কোথায়? সতেরো থেকে 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা কি সমস্ত লিডার মহোদয় যারা আছে একত্র হওয়া সম্ভব নয়? আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বৎসর বা 16 বৎসর তাদের কলঙ্কার অলঙ্কার যা করছেন দেশের উন্নয়নের স্বার্থে বা দেশ ধ্বংসের স্বার্থে, তা জাতির সামনে এবং সারা বিশ্ব মানবতার সামনে তা ফুটে উঠছে। এগুলো আমাদের বলার প্রয়োজন নাই। তারপরেও ইতিহাস কোনো কাউকেই মাফ করবেন না। এখন যারা বর্তমানে ক্ষমতায় আছেন, গত কয়েক মাস যাবৎ তারা কি করতে পারছেন, কি করছেন এই অল্প সময়ে, এবং কি করতে পারবেন, আপনাদের ভান্ডারে কি আছে তা আপনারাই জানেন। এবং দেশের যারা দেশ চালান তারাই জানেন। কারণ সরকার উপদেষ্টারা চালান না। এখানে অনেক কাঠামো আছে, রাষ্ট্রযন্ত্রের অনেক কাঠামো আছে। এই কাঠামোগুলো ঠিক না থাকলে উপদেষ্টারা কোত্থেকে চালাবে?
ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ কোঅর্ডিনেটর যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি কি করবে? জাতি হিসাবে আমরা কি এবং কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম, গত সরকার কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, অনেকেই অনেকভাবে তুলনা দিচ্ছেন, অনেকভাবে আসছে সোশ্যাল মিডিয়ায়। গতটা তো গত হয়েই গেছে, গতটা ইন্তেকাল হয়েছে। বর্তমান এবং আগামীকাল কি হবে তার দিকে চিন্তা করতে হবে। ওইদিকে যদি চিন্তা না করে গতকাল ছিল ভালো, সেই গানটাই গান, তাহলে তো লাভ হবে না। তাহলে বর্তমান প্রজন্ম এবং বর্তমান কিভাবে চলবে? গতকাল যারা ছিল তারা তো আর নেই, তারা তো দেশের সব কোষাঘর খালি করে, দেশ খালি করে চলে গেছেন। এখন দেশের নাগরিকরা ট্যাক্স পে করবে এবং দেশের সরকার যারা চালায় তারা বহির্বিশ্ব থেকে আবার লোন নিবে, তারপর দেশ চালাবে, তাই না? এই 1972 সাল থেকে এইভাবে এই ড্রামা আমরা দেখে আসছি এবং আশা রাখি আমরা দেখে যাব, যদি স্থায়ী কোনো কিছু না হয়। এর ভিতরে আমাদের বহুত বাণী, বহুত পরামর্শ, বহুত দিক নির্দেশনা বহু দিক থেকে আসে। সোশ্যাল মিডিয়া যারা অ্যাডভাইজার আছেন ওনারা করেন, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা করেন, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়করা করেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা করেন। উপদেষ্টা মহোদয়রা কি করবেন? কোন রাস্তায় যাবেন? তারা তো রাজনীতি করে আসে নাই। তাদেরকে বহুত ভাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি, ব্যঙ্গ দিচ্ছি, গালি দিচ্ছি, কিন্তু বাস্তব বহুত কঠিন। কেহ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, তাকে নিয়ে কত ধরনের নাটক, কত ধরনের ড্রামা, কত ধরনের কিছু বলা হচ্ছে, করা হচ্ছে। দেখুন, রাব্বুল আলামিন একজন মহান, যাকে কাঠগড়ায় জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সে এখন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের প্রধান। মহান আল্লাহ পাক কি না করতে পারেন? আল্লাহর দরবারে, ঈশ্বরের দরবারে, ভগবানের দরবারে, গডের দরবারে সব কিছু আছে। রাষ্ট্রের জনগণের জান মাল যদি আপনি ক্ষতি করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষতি করবে। আল্লাহ সেই বিচার অবশ্যই করবে, এই দুনিয়ার উপরেই করবে, সে যাই হোক না কেন। বাংলাদেশের ভিতরে আমাদের দেশ রক্ষার্থে সেনাবাহিনী আছে, বিজিপি আছে, আমাদের পুলিশ বাহিনী আছে। এখন ল অ্যান্ড অর্ডার এত ক্ষতিগ্রস্ত কেন? সেনাবাহিনী ডে 1 থেকে তারা কাজ করছে। তারা কি কাজ করছে? 2-1 সপ্তাহ পর পর সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীকে জাগরণ সৃষ্টি করছে, না আদৌ কোনো কাজ করছে রাষ্ট্রের, না কোনো রাষ্ট্রের হিসাবে কোনো রাষ্ট্রের হয়ে কোনো কাজ করছে? তাও দেখার বিষয় আছে।
দেখুন, সেনাবাহিনী রাষ্ট্রের নাম্বার 1 ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে কাজ করে। আমাদের সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় সারা পৃথিবীতে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী হাজারো সোশ্যাল মিডিয়া বর্তমানে আছে, হাজারো ইউটিউবার আছে, লক্ষ লক্ষ ইউটিউবার আছে এবং লক্ষ লক্ষ টিভি চ্যানেলের কর্ণধার আছে। কিন্তু যেভাবে বক্তব্য আসছে তা কিন্তু সঠিক নয়। যান, আপনারা গিয়ে দেখেন, চালান, সুইজারল্যান্ডে বসে বা ফ্রান্সে বসে যে সুন্দর বাণী দিচ্ছেন এবং 2-4-6 মাস আগের বা বিডিআর হত্যার, বিভিন্ন হত্যার দু একটা পুরনো ফটো ক্লিপ লাগিয়ে দিচ্ছেন, তাতেই মনে করছেন যে সারা জাতি আপনার জাগরণের সৃষ্টি, সারা শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনি তাদের কাছে আপনি শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন, তা তো না। আপনি যে কে মানুষ জানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কে নোবেল বিজয়ী তাও মানুষ জানে, এবং সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকার সাহেব যে কে তাও মানুষ জানে। সে কার আত্মীয় এবং সে সেনাবাহিনীর প্রধান কিভাবে হয় বা বাংলাদেশে কিভাবে হয়ে আসছে, বাংলাদেশ জন্ম লগ্ন থেকে, এবং গণতান্ত্রিক নন গণতান্ত্রিক যেই দেশে থাকুন না কেন, সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রের প্রধান নিয়োগ করে। রাষ্ট্রের প্রধান তার নিজস্ব কাছের লোকজনকেই সেনা প্রধান নিয়োগ করেন। আপনি আপনার মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো বোনের জামাই, যেটাই বলেন না কেন, তখন সে কাছের ছিল, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি এখন গালি দেন, যা ইচ্ছা তা করতে পারেন। উনাকে নিয়ে যে গালিগুলো দেওয়া হচ্ছে তা রাষ্ট্রের স্বার্থে ভালো করছেন কিনা আপনারা, তা আপনারাই বিবেচনা করবেন। রাষ্ট্র আপনাদের, দেশের জনগণ আপনাদের, দেশ আপনাদের এবং মাতৃভূমি আপনাদের। জেনারেল ওয়াকার সাহেবও আপনাদের। জেনারেল ওয়াকার সাহেব যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ডে 1-এই সেই ক্ষমতা নেন নাই, কিন্তু সে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিচ্ছেন এবং আপনাদের হাতে। তার প্রত্যেকটি ভাষণেই, প্রত্যেকটি স্পিচেই এই কথাই বলে, এবং তাকে ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন বা যে দেশেরই দালাল বলেন না কেন, সে সেনাপ্রধান রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, জনস্বার্থে কাজ করবে, এটাই কাম্য। আপনার আমার স্বার্থে নয়। আমরা কার স্বার্থে কাজ করি, আমরা কার জন্য কাজ করি, সেদিকেও তাকাইতে হবে। প্রিয় দর্শক, প্রবাসী ভাই বোনরা যারা আছেন, যেখানে আছেন, আপনারা আপনাদের দেশের স্বার্থে কাজ করছেন। দেশের একজন রেমিটেন্স যোদ্ধা। দেশের এই পরিস্থিতিতে যে বর্তমান অবস্থান যাচ্ছে, বাংলাদেশের কে গোলাটে না করে, বাংলাদেশের মানুষকে গোলাটে না করে, উচ্ছৃঙ্খলার দিকে না তাকিয়ে
এবং উচ্ছৃঙ্খলার সৃষ্টি না করে বিদেশের বাড়িতে বসে থেকে আমার মনে হচ্ছে তাদেরকে শান্ত থাকা উচিত এবং মানুষকে সাহসিকতা দেওয়া উচিত। তা না দিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছেন এবং যেভাবে একে অপরের প্রতি হিংসাত্মক আচরণ সৃষ্টি করার দিকে, রাজনৈতিক হিংসা, পাড়া প্রতিবেশীর হিংসা, চুরি ডাকাতির হিংসা এবং ক্ষেপ আক্ষেপ এবং জোর জুলুমের হিংসা, তা যদি চলে এই দেশ কি টিকবে, না এই দেশ রোয়ান্ডার মতো করার চেষ্টা করছেন? এটা আপনার দেশ, আপনার মাতৃভূমি। যারা দেশে আছে তারা আপনারই ভাই বোন। এই মাহে রমাদান উপলক্ষে এই দুটি কথাই বলা উচিত যে সমঝোতার সহিত কাজ করবেন। দেশ আপনাদের এবং মাহে রমাদানকে সাক্ষী রেখে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন এবং দেশের রেমিটেন্স যুদ্ধে আপনারা যদি এই ধরনের ক্লিকবাজি করেন তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে, ক্ষতির দিকে যাবে, আগাবে না। আর দেশের অ্যাডভাইজার মহোদয়েরা, প্রধান উপদেষ্টা থেকে যারা অ্যাডভাইজার মহোদয় আছেন, তারা আপনাদের কথা শুনে না। তারা দেশের মানুষের কথা শুনে, দেশের জনগণের কথা শুনে এবং আপনারা কি করছেন, আপনারা কি করতে চাচ্ছেন তারা ভালো করে বুঝে। আপনাদের কথাই ওনারা প্রেসিডেন্ট মহোদয়কে এবং যারা চিফ জাস্টিস আছে, জাস্টিস মহোদয় যারা আছে, দুর্নীতি দমন কমিশনে যারা আছে, এনবিআর এ যারা আছে এবং এনএসআইতে যারা আছে, প্রধান সামরিক কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে, সবাইকে এক যুগে সরিয়ে ফেলবে তা সম্ভব নয়। দেশের মতো চলতে দিন। প্রবাসে থাকেন, প্রবাসে আছেন, প্রবাস থেকে বাণী দিচ্ছেন, দিতে থাকুন। দেশের মানুষকে শান্তি থেকে থাকতে দেন। দেশের মানুষকে শান্তিতে চলাফেরা করার জন্য সরকারকে সহযোগিতা করবেন। সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করবেন। দেখুন, রাষ্ট্র আপনার, রাষ্ট্র আমার এবং রাষ্ট্র সারা বাঙালি বাংলাদেশি জনগণের। প্রিয় দর্শক, মাহে রমাদান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। যে যেখানেই থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমসাময়িক বাংলাদেশের সাথে থাকবেন, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সাথে থাকবেন। আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে এবং বিশ্বজুড়ে সকল স্মার্ট টিভিতে। আমরা রুকু, অ্যামাজন, আপেল টিভিতে, গ্লোবালি হরাইজন স্যাটেলাইটে দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইট millenniumtv.org, millenniumtv.org এবং millenniumtv.usa.com, millenniumonline.tv। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।